অজিত পাওয়ারের মৃত্যুর ৩ দিনের মাথায় স্ত্রীকে উপমুখ্যমন্ত্রী করে শূন্য পদ পূরণ করে নিল ফড়নবিস সরকার। ইতিহাস করে প্রথমবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হলেন প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা। উপমুখ্যমন্ত্রীত্বের পাশাপাশি ক্ষমতাসীন মহারাষ্ট্র সরকারের অংশীদার এনসিপির দায়িত্ব সামলাবেন অজিত জায়া সুনেত্রা পাওয়ার। আজই শপথ নিলেন সুনেত্রা। মহারাষ্ট্রের প্রথম মহিলা उपमुख्यमंत्री अभिनंदन मोदीर। मी सुनेत्रा अजित पवार गांभीर्यपूर्वक प्रतिज्ञा करते की कायद्याद्वारे स्थापित झाले आहे अशा भारताच्या संविधानाबद्दल मी खरी श्रद्धा व निष्ठा बाळगेन। प्रयात ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অর্থাৎ এনসিপির প্রধান অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার আজ মুম্বাইয়ের লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। তিনি এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে রাজ্যপাল আচার্য দেবব্রত সুনেত্রাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় এনসিপি কর্মী এবং অন্যান্য পদাধিকারীরা প্রয়াত নেতাকে স্মরণ করে অজিত দাদা অমর রহে ধ্বনিতে পুরো সভা কক্ষ মুখরিত করে তোলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তায় লিখেছেন যে সুনেত্রা পাওয়ারজিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে তার কার্যকাল শুরু করার জন্য শুভেচ্ছা। তিনি এই দায়িত্ব পালনকারী প্রথম মহিলা। আমি নিশ্চিত যে তিনি রাজ্যের মানুষের কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করবেন এবং প্রয়াত অজিত দাদা পাওয়ারের স্বপ্ন পূরণ করবেন। দলীয় সূত্র অনুসারে অর্থ দপ্তর যা পূর্বে অজিত পাওয়ারের হাতে ছিল তা আপাতত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কাছেই থাকবে, কারণ মার্চ মাসে বাজেট অধিবেশন নির্ধারিত রয়েছে। আশা করা হচ্ছে পরবর্তী পর্যায়ে এই দপ্তরটিও এনসিপিকে বরাদ্দ করা হবে। উল্লেখ্য, গত 28 জানুয়ারি বুধবার বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পাওয়ারের। তারপরেই মহারাষ্ট্রের দুটি উপমুখ্যমন্ত্রী পদের মধ্যে একটি শূন্য হয়ে যায়। বারামতি বিমানবন্দরে চার্টার্ড বিমানটি দ্বিতীয়বার জরুরি অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনা ঘটে এবং 3 দিনের মধ্যে প্রয়াত স্বামীর সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছেন তার স্ত্রী সুনেত্রা পাওয়ার।